শ্যামা, শ্যামা কাকে এসব বলছো? বড্ড দেরি হয়ে গেছে শ্যামা, ও তো কিছুই শুনতে পারবে না। না না বড়দিদি, তুমি দেখো না ও শুনবে। ছোট কর্তা, শোনো না আমার কথাটা, তুমি কথা বলো না। তুমি জানো ওই যে রনি এসেছিল না, ওই আমাকে নিয়ে কিসব সিনেমা বানাবে বলছিল। ও ভালো ছেলে ছিল না, ও মামের সঙ্গী ছিল ছোট কর্তা। হ্যাঁ, কিন্তু মাম এখন কোথায় আছে আমি বলতে পারবো না, কিন্তু কিন্তু মামের উদ্দেশ্য ভালো ছিল না। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো, মাম ভালো মেয়ে ছিল না ছোট কর্তা। তুমি জানো রনি আর মাম ওই নার্সিং হোমে ডাক্তারের সঙ্গে হাত মিলিয়ে আমাকে পাচার করে দেওয়ার চেষ্টাও করেছিল। আমি নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু আমি পারিনি ছোট কর্তা। বিশ্বাস করো, আমি তোমার কাছে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এমনকি আমি তোমাকে এটাও জানাতে পারিনি যে আমার গর্ভে তোমার সন্তান ছিল। ওরা যে গাড়িটা করে আমাকে নিয়ে যাচ্ছিল, সেই গাড়িটার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তারপর যখন আমার জ্ঞান ফেরে, আমি তখন বেনারস। সম্পূর্ণ অন্য একজন মানুষ আমি তখন। কৃষ্ণ আমার কাছ থেকে আমার সব স্মৃতি কেড়ে নিয়েছিলেন। আমি জানি আমার দোষে উনি আমার কাছ থেকে সব স্মৃতি কেড়ে নিয়েছিলেন। আমি যে আমার ছোট কর্তাকে সন্দেহ করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমার অনুপস্থিতিতে তুমি হয়তো মামের হয়ে গেছে। তখন আমার খুব রাগ হয়েছিল তোমার উপর, বিশ্বাস করো, খুব অভিমান হয়েছিল। কিন্তু কিন্তু আমার ছোট কর্তাটা শুধু আমার, আর কারোর হতে পারে না। চোখ খোলো না ছোট কর্তা। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি তোমার সামনে কান ধরছি, আমি হাত জড়ো করে তোমার কাছে ক্ষমা চাইছি। ওঠো না ছোট কর্তা, একবার ওঠো। বিশ্বাস করো, আমি তোমাকে আর কোনোদিনও ভুল বুঝবো না। তুমি যা বলবে আমি সব শুনবো। তুমি আমার কাছে যা যা জানতে চাইবে আমি সব প্রশ্নের উত্তর দেবো। আমি সব প্রশ্নের উত্তর দেবো। তুমি শুধু চোখ খোলো না ছোট কর্তা। তুমি যদি না থাকো আমার কাছে, তাহলে তোমার শ্যামা কি নিয়ে বাঁচবে? বলো না, কি নিয়ে বাঁচবে তোমার শ্যামা? শ্যামা, শ্যামা তুই কাকে কি বলছিস, কি বলছিস? ও তো কিচ্ছু শুনতে পাচ্ছে না রে মা। সব শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছে মা। আর আমি কেন চুপ করে থাকবো? তোমরা আমাকে সবাই মিলে কেন চুপ করতে বলছো? ছোট কর্তা তো আমাকে কথা বলানোর জন্য এইসব করছে। আমি কথা বলছি, দেখো না, দেখো না ছোট কর্তা, আমি তো কথা বলছি। তুমি উঠবে না? তুমি যদি এক্ষুনি না ওঠো, তাহলে তোমার পাশে আর একটা কাটে আমার মৃতদেহ চিতায় উঠবে।
যে আমার জীবনটাই অর্থহীন ছোট ঘর। দেখো আজ তোমার ভালোবাসার জন্যই তো আমি আমার পরিবারকে আবার নতুন করে ফিরে পেয়েছি। তুমি ছাড়া যে আমি কেউ নই ছোট ঘর, আমি কেউ নই। তুমি যদি সত্যিই চলে যাও তাহলে যে আমি আর বাঁচবো না ছোট ঘর। তুমি শুনতে পাচ্ছ? আমি আমি 3 গুনবো, তার মধ্যে তোমাকেও কিন্তু উঠতে হবে। আর তুমি যদি তার মধ্যেও চোখ না খোলো তাহলে আমি সবার সামনে এখানে নিজেকে শেষ করে দেব। শ্যামা, দোহাই বোন, এবার তো তুই একটু চুপ কর বোন। আমি কিন্তু গুনতে শুরু করছি ছোট কর্তা। 1 মা, কেউ কোনো কথা বলবে না। তুমি তুমি আমাদের মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখো না, একবার আমাদের মেয়েটার দিকে তাকিয়ে দেখো। তুমি কি চাও? আমাদের মেয়েটা চিরকালের মতো অনাথ হয়ে যায়? বলো না, কি চাও? আমাদের মেয়েটা চিরকালের মতো অনাথ হয়ে যায় বলো, তাই চাও তুমি? যদি না চাও তাহলে এক্ষুনি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও এক্ষুনি। তুই এখনো উঠবে না তো? তুমি উঠে বলবে না তো যে তুমি সত্যি মজা করছিলে? বলো, তুমি উঠবে না তো? তুমি কি জানতে চাও যে তোমার শ্যামা তোমার জন্য কি করতে পারে? তুমি এটাই দেখতে চাও তো যে তোমার শ্যামা তোমার জন্য কি করতে পারে? সেই জন্য তুমি চোখ খুলছো না? বলে সেই জন্য চোখ খুলছো না তুমি? একটা কথা মনে রাখ, তোমার শ্যামা তোমার জন্য প্রাণও দিতে পারে ছোট কর্তা। শ্যামা, বাবা, বাবা, নিখিল, জামাই বলে এবারেও তুমি নাটক করলে? ও তো ছাড়া ছেলে এতক্ষণ ধরে নাটক হচ্ছিল, হ্যাঁ? শ্যামাকে সব মনে করাবি বলে
আছিস কেন? এখনো শুয়ে আছিস কেন? হয়ে গেছে তো, সরা এসব সরা। এবার এতে আমি শোবো? হ্যাঁ, নাটক হচ্ছে বড় বৌমার। ছি ছি ছি, এরকম সব পড়েছে, নাটক কেউ করে? এরকম কেউ করে? এইরকম স্বপনেছি খেলা? ছি 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 ছি, একটা কথা শুনবি না? মায়ের বয়স হয়েছে। হ্যাঁ মা, শ্যামাকে সবটা মনে করানোর জন্যই এত কিছু কাণ্ড করেছে। আমি আর মেসোমশাই সবটাই জানতাম। তা বলে তুমি মাকে আমাকে কাউকে বলবে না? দেখো বড় বৌমা, আমরা বলতেই পারতাম, কিন্তু তাহলে তোমরা এতটা উতলা হতে না, আর শ্যামার মনের উপর এত বড় চাপটাও পড়তো না। দিদি, তুমি আমাদের ক্ষমা করো। হ্যাঁ হ্যাঁ, খুব বুদ্ধি তোমাদের। শ্যামার মনের ওপর চাপ, এই চাপ যদি আমরা নিতে না পারতাম, আমাদের তো বয়স হয়েছে, যদি বুকটা ফেটে যেত। মা, আমাকে ক্ষমা করো মা। আমি জানি আমার মা শক্ত মনের মানুষ, তাই এই রিস্কটা নিলাম। না, তোর মায়ের মন এত শক্ত নয়। আরে, সে অনেক আগে ছিলাম, এখন তো আমার বয়স হয়েছে। আর কথা দে, আর এরকম করবি না। আমি আর অত শক্ত হতে রাজি। দোহাই, এরকম করিস নে। আমি জানি নিখিল তুমি ভালোর জন্য করেছো এগুলো, কিন্তু এই বয়সে মার উপর কতটা দখল পড়লো সেটা বুঝতে পারছো তো? আমি জানি বড় বৌদি, কিন্তু আমার আর শ্যামার মুখ চেয়ে মাই ধকলটা নিয়ে নেবে। আমার মা দুর্বল না। কি মা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তুমি তো জানো তোমায় আজ আমি বকতে পারবো না। তোমার এই অসভ্যতার জন্য আমার মেয়েটার স্মৃতি ফিরে এসেছে। তাই আর 7 খুন মা। আমি চাই তোরা বেঁচে থাক, সুখে থাক, শান্তিতে থাক। এই রকম আর করিস না। আমাদের যাবার সময় আমরা যাব। মা, বলছি যে শোন না, তোর বাবা যদি জানতে পারে, তার তো শরীর খারাপ হবে। কি হবে বলতো? কি করলি তোরা এটা? মা তুমি একদম চিন্তা করো না, বাবা সবটা জানে। আসলে কলকাতায় আমাদের অফিসের কয়েকটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, সেটা বাবাকেই সামলাতে হবে। সব কাজ শেষ হয়ে গেলে বাবা ঠিক সময় চলে আসবে। আমাদের কথা ছাড়, ছেলে মানুষ ওরা, ওদেরকে কিভাবে কাঁদালি দেখ, মুখগুলো দেখ। কৃষ্ণা, মুন্নি, বাবা, পাপা, আই এম এক্সট্রিমলি সরি শ্যামা। আমি অনেক চেষ্টা করেছি তোমার স্মৃতি ফেরানোর। যখন কোনো উপায় কাজে আসছিল না, তখন ভাবলাম গ্রামের বাড়িতে যখন আসছি এই উপায়টাও ট্রাই করে নি। এর আগের বার যখন এইভাবে তুমি আমাকে দেখেছিলে, তুমি ভীষণ কষ্ট পেয়েছিলে। আনন্দ তোমার স্মৃতি ফেরাতে পারছিল না, তাই ভাবলাম যদি বেদনা ফেরাতে পারে। বাবা, কি নাটক, কি নাটক! যাব বাবা, এতদিন শুনলাম স্মৃতি নেই, এর মধ্যে সব মনেও পড়ে গেল। মা, তুমি বাবার ওপর আর রাগ করে থেকো না। বাবার চেষ্টাতেই তো তোমার সব স্মৃতি ফিরে এলো।
হ্যাঁ আমি বলি কি, সব যখন রেডি আছে তাহলে বিয়েটা শুরু হোক নাকি? অত কথা কোত্থেকে আসছে? তোর গলার জোর আমি দেখাচ্ছি, তোর তো আজ হবে। আর বিয়ের লগ্ন কি আছে এখনো? আরে এই বদমাস হতচ্ছাড়া ছেলের জন্য সে লগ্ন তো পেরিয়ে গেছে। মা সবাই দেখছে। তখনও দেখছিল, বদমাস ছেলে কোথাকে যা। মাসিমা, ও মাসিমা শুনুন শুনুন, এত চিন্তা করবেন না। বিয়ের লগ্ন তো হচ্ছে ওই 7:30 তো সে সময় তো এখনো পার হয়নি। আমরা সবাই বরং ওই বিয়ের যোগাযন্ত্র করি, হ্যাঁ কি বলেন? যাও যাও। আরে দাঁড়াও দাঁড়াও, আগে মুখ টুক পরিষ্কার করে ধুয়ে আসুক। এই মুখে রং টং নিয়েও ছাদনা তলায় গিয়ে বসবে, কেমন অদ্ভুত লাগবে না দেখতে? হ্যাঁ তাই তো। তাড়াতাড়ি এসো তো। তোর বাবাকে সাজা যা। তুমি ঠিকই বলেছো। তুমি এসব মুখে কি লাগিয়েছো বলো তো? খুব বাজে লাগছে। আর এটা কি টমেটো সস নাকি? তোমরা আবার হাসছো? দেখো হাসতে দেখো। এই ওর হাসি তো আমি বার করব। ছোটবেলার মতো এমন পেটাবো না, তো সানাই সানাই বাজাবে না? ওখানা সানাই কে বাজাবে? আলবার বলতে এক্ষুনি বলছি। আচ্ছা ঠিক আছে বাজা বাজা সানাই বাজা। এই যে এই তো না বলছি আমাদের তো মায়েদের বিয়ে দেখতে নেই তো। ঠিক আছে আমরা ছেলে মেয়ের বিয়ে দেখবো না কোন? চলুন আমরা সেই বেলা ভেতরে যাই। আসুন আসুন, আর বকতে হবে না, আর বকতে হবে না। চালাতুন বলুন তো, এরকম কেউ করে? ঈশ্বরের অশেষ কৃপা। চল চল না। আমি এসো না। চলো দিদা, তাড়াতাড়ি ওই দিকটা হবে তো। চলো পড়ে যাবে। বাবা দেখেছো? এসো না। কি অবস্থা? ওরে বাবা রে, আস্তে আস্তে। আমাদের ছেলে মেয়ের বিয়ে দেখতে নেই, নিয়ম। এরা দেখবে, তোমরা দেখো ছেলে মানুষ। ওই তো নিয়ম। আসলে কি বলতো, আমরা তো পুরোনো দিনের মানুষ, তাই এইসব নিয়ম কানুন একটু আমরা মেনে চলি। কিন্তু পাপা আর কাম্মার বিয়ে তো অলরেডি হয়ে গেছে। এই বিয়েটা তো করানো হচ্ছে যাতে কাম্মার মেমরি ফেরত আসে, আর সেটা তো এসেই গেছে। তাহলে সমস্যাটা কোথায়? আমি কিন্তু মুন্নিকে সাপোর্ট করছি। মা এতবার তো বিয়ে করলাম, একবার নিজের চোখেও দেখে নাও। শোনো মা, এরপর কিন্তু চাইলেও সুযোগ পাবে না। আরে তুই বললি না আমাকে ওসব অলক্ষণের কথা, আর বলবি না কেন বললি? আহা মা, শোনো না, এটাই শেষবার। এরপর শ্যামাকে বললেও আর রাজি হবে না, বলবে মেয়েদের বিয়ে দিতে। শোনো না মা, আজকে তো আনন্দের দিন, বাবাও নেই, তুমি থেকে যাও না প্লিজ। ও বাবাও নেই, তুমি থেকে যাও না। তা বাবা নেই কার জন্য? আচ্ছা সরি সরি। আমি বলি কি, আমি তো মেয়ের মা, আমি বরং এখান থেকে যাই, ভেতরে যাই। তুমি যাবে? এসো এসো এদিকে। এই ধরে নিয়ে আয়। বেয়ান এসব চলবে না। এক যাত্রায় পৃথক ফল হয় শুনেছেন? আপনাকেও এখানেই থাকতে হবে। হ্যাঁ আমার ঠাম্মি আর আমার দিদা একসঙ্গে থাকবে। আচ্ছা আচ্ছা থাকবো থাকবো, তোদের দাদানের মতন। সুজাতা কি হচ্ছে? থাকবো। বলছি এবার মেয়েকে তো আনতে হবে। না নাই যা 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 তাড়াতাড়ি যা। চলে এসো। আরে চাদরটা দিতে হবে, চাদরটা।
এই গোপাল কোথায় গেলি? ধর না। আরে ধরে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ কি গো মা, মুখ থেকে পান পাতাটা সরাও, শুভ দৃষ্টিটা হোক। বাবার তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করবে? কৃষ্ণা, তুই এত এক্সাইটেড কেন বলতো? এইসব রিচুয়ালস আবার কারো ভালো লাগে নাকি? ও মা, আমার কেন ভালো লাগবে না? আমার কত সৌভাগ্যের ব্যাপার বলো তো, আমি আমার মা বাবার বিয়ে দেখতে পাচ্ছি। আরে ভালো করে তাকা তাকা। ও মা, পান পাতাটা সরাও, বাবা তো তাকিয়েই আছে।